একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, সৈনিক স্কুল আমেঠি আন্ডার দ্য এজিস অফ মিনিস্ট্রি ডিফেন্স, কোহার, শাহাগড়, ডিস্ট্রিক্ট আমেঠি, উত্তরপ্রদেশ। তাহলে এই সৈনিক স্কুল থেকে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন এখানে বেরিয়েছে, সেটা নিয়ে এবার আমরা দেখে নিচ্ছি ভেতরে কি বলা হয়েছে। এখানে বেশ কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে, যেমন নেম অফ দ্য ভ্যাকেন্সি টিজিটি ম্যাথস, তার মানে ট্রেন গ্র্যাজুয়েট টিচার ম্যাথামেটিক্স সাবজেক্ট। এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে জবের কথা বলা হয়েছে, আনরিজার্ভড ক্যাটাগরি। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কী দেওয়া আছে দেখো, ব্যাচেলার ডিগ্রি লাগবে উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন দ্য কনসার্ন সাবজেক্ট, combination of subjects and aggregate. Candidate have studied maths in all 3 years of graduation with any 2 subjects out of physics, chemistry, electronics, computer science or statistics. এর পাশাপাশি এখানে আরেকটি বিকল্প ডিগ্রির কথা বলা হয়েছে, যেমনটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, এবং তার সঙ্গে বিএড বা ইকুইভ্যালেন্ট কোনো একটি ডিগ্রি লাগবে ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি। পাস ইন দ্য সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, সিটেট কোয়ালিফাই করা থাকতে হবে, কন্ডাক্টেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, সিবিএসই আর স্টেট টিচার এলিজিবিলিটি টেস্ট। তার মানে স্টেট গভর্নমেন্টের দ্বারাও যদি যে বিভিন্ন টেট পরীক্ষাগুলো হয়, মানে স্টেট টিচার এলিজিবিলিটি টেস্ট, সেটা যদি কেউ কোয়ালিফাই করতে পারে বা কোয়ালিফাই করে থাকে, তাহলে তারাও কিন্তু এলিজিবল হচ্ছে। উপরের ওই কোয়ালিফিকেশনগুলো থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন ইংলিশ মিডিয়াম, অবভিয়াসলি এই স্কুলগুলো যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ানো হয়, মোড অফ টিচিং লার্নিংটা যেহেতু ইংলিশ, সেজন্য ওয়ান শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন ইংলিশ মিডিয়াম। এবার বেতনটা দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে পে স্কেল কনসলিডেটেড রেমুনারেশন ₹35,000 পার মান্থ, মাসে 35,000 টাকা কন্ট্রাকচুয়াল পোস্টের জন্য, আর নো আদার অ্যালাওয়েন্স। এবারে তোমাদের সকলের সুবিধার্থে এখানে যেহেতু প্রিপারেশান বেস্ট অনেক ভিডিও অলরেডি রয়েছে, তো এখানে আমি চেষ্টা করব আরও কিছু ভিডিও এখানে অ্যাড করার। রিক্রুটমেন্ট বেসিসের নোটিফিকেশনগুলো এখানে আলোচনা করা হবে। পরবর্তীতে যাচ্ছি টিজিটি সোশ্যাল সায়েন্স, ট্রেন গ্র্যাজুয়েট টিচার সোশ্যাল সায়েন্স। এটা কন্ট্রাকচুয়াল আনরিজার্ভ পোস্ট, কোয়ালিফিকেশনটা এখানে দেওয়া রয়েছে। গ্র্যাজুয়েশনের কথা বলা হয়েছে উইথ হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, গ্র্যাজুয়েট in বা with history, geography, economics, political science, of which one must be either history or geography, and a recognized degree, diploma in education. এখানে দুটো কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, পাশাপাশি বিএডের কথা বলা হলো। দেখতে পাচ্ছি আমরা রেমুনারেশনের কথা 35,000। এবারে 3 নম্বরে আসছি, টিজিটি জেনারেল সায়েন্স। এখানে দুটো পোস্ট রয়েছে, একটি রিজার্ভ ওবিসির জন্য, একটি আনরিজার্ভ। কোয়ালিফিকেশান এখানে তোমরা দেখে নিতে পারো। আর একটা কথা বলি যে এখানে এজ লিমিট যেটা দেওয়া হয়েছে সেটা হলো 21 থেকে 35 ইয়ার্স অফ এজ হতে হবে। 22শে জুন 2024 তিনটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, তার পাশাপাশি যে এজের কথা বলা হলো সেখানে এজটা বলা হয়েছে দ্য এজ শুড বি বিটুইন 21 to 35। 22শে জুন 2024 এর মধ্যে পর্যন্ত আর কি 21 থেকে 35 বছরের মধ্যে বয়সটা হতে হবে। টিজিটি জেনারেল সায়েন্স বলা হলো টিজিটি হিন্দি, এছাড়াও আর্ট মাস্টার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরিয়ান, কাউন্সেলর, মেডিকেল অফিসার। এবারে কোয়ালিফিকেশনগুলো নিয়ে এখানে ডিটেলে আরেকটু আলোচনা করা হয়েছে যে মিনিমাম মার্কস রিকোয়ার্ড ইন এসেনশিয়াল কোয়ালিফিকেশন ফর দ্য পোস্টস মেনশন এবাভ ইজ মিনিমাম 50%। মিনিমাম 50% মার্কসের প্রয়োজন রয়েছে। ক্যান্ডিডেটস উইদাউট মিনিমাম মার্কস রিকোয়ার্ড ইন এসেনশিয়াল কোয়ালিফিকেশন নিড নট অ্যাপ্লাই। যাদের ওভারঅল 50% মার্কস নেই, দে আর নট এলিজিবল ফর অ্যাপ্লিকেশন। এবারে অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাওয়া যাবে? অ্যাপ্লিকেশনটা কি অনলাইনে করতে হবে নাকি অফলাইনে? হ্যাঁ, পুরো অ্যাপ্লিকেশনটা কিন্তু অফলাইনে করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন এখানে হবে না। আর সেটা রিক্রুটমেন্ট নোটিশের শেষে এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাড করা রয়েছে, সেটা প্রিন্ট আউট করে ফিল আপ করে সেটা পাঠাতে হবে। কী করে পাঠাতে হবে দেখো। আর ইফ অ্যাপ্লাইং ফর মোর দেন 1 পোস্ট প্লিজ ফরওয়ার্ড সেপারেট অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ দ্য সেপারেট ডিমান্ড ড্রাফট ফর ইচ পোস্ট। তার মানে একের বেশি পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে, সমস্যা নেই, কিন্তু প্রত্যেকটি অ্যাপ্লিকেশন সেপারেটভাবে সেপারেট এনভেলপে পাঠাতে হবে। 500 টাকার একটা ডিমান্ড ড্রাফট তৈরি করতে হবে, অবশ্যই সেটা নন রিফান্ডেবল। জেনারেল এবং ওবিসির জন্য 500, আর 250 টাকা হচ্ছে SC ST ক্যান্ডিডেটদের জন্য।
কার পক্ষে এটা কাটতে হবে? ড্রন ইন ফেভার অফ প্রিন্সিপাল সৈনিক স্কুল আমেঠি পেয়েবল অ্যাট গুরিগঞ্জ অর আমেঠি ইউপি, এবং 25 টাকার স্ট্যাম্প লাগানো একটা সেলফ অ্যাড্রেসড অ্যানভেলপ দিতে হবে। আর উপরে খামের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা নোটিফিকেশন, তোমরা অবশ্যই দেখতে পারো, বিষয়টা অ্যাপ্লাই করতে পারো যারা বিভিন্ন রকম চাকরির প্রস্তুতি নিচ্ছ। পাশাপাশি এটার জন্য অ্যাপ্লাই করতে পারো। এই সমস্ত স্কুলগুলো দে আর নোন ফর দেয়ার এনভায়রনমেন্ট, ফর প্রোভাইডিং কোয়ালিটি এডুকেশন, আমরা জানি। তো বিভিন্ন পরীক্ষা প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তোমরা কিন্তু এখানেও অ্যাপ্লাই করতে পারো, জব পেলে সেটা করতে পারো, সমস্যার কিছু নেই। আর এটা চিঠিটা কিন্তু 22 জুন 2024-এর মধ্যে সেখানে পৌঁছাতে হবে এই অ্যাড্রেসে, টু দ্য প্রিন্সিপাল সৈনিক স্কুল আমেঠি। এই যে পুরো অ্যাড্রেস দেওয়া রয়েছে। মোড অফ রিসিভ অ্যাপ্লিকেশন যেটা বললাম সেটাই, তোমাকে সেটা বাই পোস্টে পাঠাতে হবে, কুরিয়ারে পাঠালে হবে না। ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু সেন্ড দেয়ার অ্যাপ্লিকেশন থ্রু অর্ডিনারি রেজিস্টার্ড পোস্ট। অর্ডিনারি পোস্টেও হবে, রেজিস্টার্ড চাইলে রেজিস্ট্রি করে পাঠাতে পারো, স্পিড পোস্টে পাঠাতে পারো, বাট দ্যাট শুড বি থ্রু বাই ইন্ডিয়ার পোস্টাল সার্ভিসেস অনলি। কুরিয়ারের মাধ্যমে পাঠালে হবে না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে পোস্টাল ডিপার্টমেন্ট তার মাধ্যমে পাঠাতে হবে। আর কোনো রকম হাতে হাতে বা ইমেল করে পাঠালে হবে না। অ্যান্ড উই নো দ্যাট হাউ স্ট্রিক্ট দিস টাইপস অফ স্কুলস আর অ্যাবাউট দেয়ার নর্মস অ্যান্ড রেগুলেশনস। এই ধরনের স্কুলগুলো কিন্তু নিজেদের নর্মস অ্যান্ড রেগুলেশনস, বিভিন্ন রেগুলেশনসের ব্যাপারে যথেষ্ট স্ট্রিক্ট, তারা যা বলে সেভাবেই কাজ করে। আর প্রাইমারিলি ছাত্রদের মানে অ্যাসপিরেন্টদের জানানো হবে, ক্যান্ডিডেটদের জানানো হবে ইমেল মারফত। তাহলে তোমাকে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে অ্যাপ্লিকেশনে। যাই হোক, এবারে রিটেন টেস্টের মাধ্যমে অন দ্য বেসিস অফ অ্যাপ্লিকেশন যারা সুটেবল ফর দ্য পোস্ট তাদের একটা রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টটা সেখানে গিয়ে দিতে হবে, এবং রিটেন টেস্টটা একটু দেখে নেওয়া যাক কী কী থাকছে সেখানে। 1 ঘন্টা রিটেন টেস্ট হবে অ্যাপ্রক্সিমেট। রিটেন টেস্টের ডিউরেশন চেঞ্জ হতে পারে, ম্যাক্সিমাম 100 মার্কসের হবে। এখানে ভাগ করে দেওয়া হয়েছে। জেনারেল নলেজ হচ্ছে 15 মার্কস, জেনারেল ইংলিশ 15 মার্কস, বেসিক ম্যাথস 10 মার্কস, সাবজেক্ট টেস্ট অফ অ্যাপ্রোপ্রিয়েট লেভেল 60 মার্কস, মানে সাবজেক্টের উপরে এটা সবচেয়ে বেশি নম্বর থাকছে 60 মার্কসের। ওকে, এবার কথা হচ্ছে পরীক্ষাটা কি এমসিকিউ বেসড হবে সেটা কিন্তু এখানে পরিষ্কার করে বলা নেই। এছাড়া মেডিকেল অফিসারের এখানে একটা পোস্ট রয়েছে, সেটা নিয়ে আমি আলোচনা করছি না। স্কিল টেস্ট অ্যান্ড ইন্টারভিউ, যারা রিটেন টেস্টে কোয়ালিফাই করবে তারপরে স্কিল টেস্টে ডাকা হবে। ওকে, এবারে ফর্মটা দেখে নাও, এখানে দেওয়া হয়েছে পুরো ফর্মটা। সৈনিক স্কুল আমেঠি টু বি ফিল্ড ইন অল ক্যাপিটাল লেটার্স। তার মানে অ্যাপ্লিক্যান্টস হ্যাভ টু get a printout of this form and they will have to fill this form in hand, মানে তারা হাতে নাতে ফর্মটা ফিল আপ করবে। they will have to fill the form with hands, সমস্ত ইনফরমেশন দিতে হবে। দেওয়ার এই ফর্মটি যেভাবে বলা হলো সেভাবে পাঠাতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কথা এখানে রয়েছে, উল্লেখ করতে হবে। মেরিটাল স্ট্যাটাস জানতে চেয়েছে। দ্য ফলোয়িং আর অ্যাটাচড উইথ দ্য অ্যাপ্লিকেশন। কী কী সঙ্গে দিতে হবে? অ্যাটাস্টেড কপিস অফ অল দ্য টেস্টিমোনিয়ালস ইনক্লুডিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে ভালো, সেটা দিতে হবে। অন্যান্য যে সমস্ত টেস্টিমোনিয়ালস বলতে আমরা যেগুলো বুঝি ডকুমেন্টেশন, সে সমস্ত ডকুমেন্টগুলো দিতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট, এটা গ্যাজেটেড অফিসার, এসডিও এদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আচ্ছা, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট কম্পিটেন্ট অথরিটির কাছ থেকে ডোমিসাইল সার্টিফিকেটটা কালেক্ট করতে হবে, যেটা বলছি। আর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ফর রিজার্ভ ক্যাটাগরি অনলি, 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস। ডিমান্ড অফ নাম্বার এখানে মেনশন করতে হবে। এই হচ্ছে বিষয়। তো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো যারা ভাবছো এই বিষয়ে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। এবং এই ধরনের আরও জব নোটিফিকেশন ইত্যাদি বিষয়গুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট নোটিফাইড।